আর ঘরে থাকা কয়টি উপকরণ দিয়ে একটা সুন্দর স্বাদের নাস্তা। শেফ কিং চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আখের গুড় আর গমের আটা দিয়ে খুব সুন্দর টেস্টি একটা নাস্তা বানাবো। তো আখের গুড়গুলো প্রথমে আমি বার করে নেব। আমি অল্প করেই বানাবো, এর অর্ধেকটা নিয়েছি, আপনারা চাইলে বেশিও বানিয়ে নিতে পারেন। পানি দিয়ে দেবো, ভালো করে গুলে নেব। এবারে আখের গুড়টা আমি ভালো করে গুলে নিয়েছি, ছেঁকে নেব। এই আখের গুড়ের মধ্যে দেখুন ময়লা থাকে, আমার ছেঁকা হয়ে গিয়েছে। এবার এটা সাইডে রেখে দেবো। আমি এখানে কপিস কাজু বাদাম নিয়েছি, এটা কেটে নেবো। বাদামটা আপনারা কম বেশি করে নিতে পারেন। বাদামগুলো আমি কেটে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আখের গুড়টা দিয়ে দেবো। কেটে রাখা কাজু বাদামগুলো দিয়ে দেবো। দেবো স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এবার দিয়ে দেবো চালের আটা, জোরটা কমিয়ে দেবো। দিয়ে দেবো গমের আটা, ব্যাটার বানিয়ে নেবো। খুব শক্ত হলে হবে না, গ্যাসের জোর কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। এবার একটু জুড়িয়ে গেলে হাত দিয়ে মেখে নেব। অল্প কিছু উপকরণ দিয়ে এত টেস্টি খাবার বানানো যায়, বাচ্চারা খুবই পছন্দ করে, স্কুলের টিফিনও দেওয়া যায়। এটা একটু জড়িয়ে যাচ্ছে, এবার একটু সরষের তেল হাতে লাগিয়ে নেব। তেল দিয়ে মাখিয়ে নিলে আর জড়াবে না। তেল লাগিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দুই হাতে একটু তেল দিয়ে নেব। আর একটা দেখাচ্ছি। সাইজটা আমি এরকম সাইজে করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সবগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু সাদা তেল ছিল, আর একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার একটু এগুলো উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব। ওই পিঠগুলো লাল হয়ে গিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গিয়েছে। লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভেজে নেব। আমার এই নাস্তা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন।